আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ডাটা আলু দিয়ে চিংড়ি মাছ। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি ডাটাগুলি কেটে নিয়েছি আর আলুগুলি কেটে নিয়েছি। তো তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটি প্যান বসিয়েছি। এখানে আমি প্রায় 2 টেবিল স্পুনের মতন তেল দিব আর দিব একটা পেঁয়াজ। এরপর আমি ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখানে চিংড়ি মাছগুলি দিয়ে দিয়েছি। এখন চিংড়ি মাছগুলি আমি একটু ভেজে নিব, সামান্য একটু লাল করে নিব, সামান্য একটু লবণ দিয়ে। তো চিংড়ি মাছগুলিও ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এখানে মশলাগুলি দিব। প্রথমে দিব 1/2 টিস্পুন হলুদ গুঁড়া, 1 টিস্পুন মরিচ গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া। এরপর ভালোভাবে মিশিয়ে আমি এখানে 1 কাপের মতন পানি দেব। এরপর আমি মশলাটা আর চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নিব 5 থেকে 6 মিনিট। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি এখন ডাটাগুলি দিব। ডাটাগুলি দিয়ে আমি 6-7 মিনিট রান্না করে নিব, মানে একটু সেদ্ধ করে নিব। এরপর দিব আলু। আলুগুলিও আমি ভালোভাবে মিশিয়ে নিব ডাটার সাথে। এরপর ঢাকনা দিয়ে আমি আবার রান্না করব 5 মিনিট। এরপর আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি 2 কাপের মতন পানি দিব। এরপর দিব 4 থেকে 5টা কাঁচামরিচ। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট বাকি রান্না করে নিব। এরপর আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি আবারও 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেব। তো আমি আরেকটু ঝোল শুকিয়ে নিব, এই জন্য আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, আমি এখন ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে এরপর নামিয়ে পরিবেশন করব। তো হয়ে গেল আমার ডাটা আলু চিংড়ি রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে ফলো, লাইক, শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।